রিপিটেশন অফ ওয়ার্ক হলো এমন একটা জিনিস যে জিনিসের আওতায় প্রতিটা মানুষকে আসতে হয়। আমরা যখন নিজেদের জীবনের উদ্দেশ্যটাকে ভুলে গিয়ে আত্মদাম্ভিকতায় মেতে উঠি, যখন আমাদের সময় আর পরিস্থিতি ভালো থাকে, তখন আমরা মানুষকে মানুষ বলে বিবেচনা করি না। যখন আমাদের কাছে যথেষ্ট পরিমাণে টাকা থাকে, তখন আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে খারাপ আচরণ করি। তখন আমরা নিজেকে সর্বে সর্বা মনে করি। আমরা প্রত্যেকের সঙ্গে খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি। আমাদের এমন কিছু ব্যবহার আছে যার দ্বারা তারা কষ্ট পেয়ে যায়। তখন তারা মনে, মনে আপনাকে একটা অভিশাপ দেয় যে এই সময়টা আপনার সবসময় থাকবে না। আসলে সময় আর পরিস্থিতি কখনোই একটা মানুষের স্থির থাকে না। সময় আর পরিস্থিতি এই দুটো জিনিস প্রত্যেকটা বারে, বারে পরিবর্তিত হয়। এটা কোনোদিনই ফিক্সড নয়। আজকে যার সময় আর পরিস্থিতি ভালো, আগামী দিনে তার সময় আর পরিস্থিতি যে ভালো হবে এমনটা নাও হতে পারে। আবার আজকে যে মানুষটার সময় আর পরিস্থিতি খারাপ চলছে, দারিদ্রতার অন্ধকারে ডুবে আছে, একদিন সেই মানুষটার জীবনেও এমন কিছু আলো এমন কিছু পজিটিভ আলো তার জীবনে প্রবেশ করবে যে আলোতে তার জীবনটা উজ্জ্বল হয়ে প্রকাশিত হবে। তখন তার সময় আর পরিস্থিতি পুরোপুরিভাবে বদলে যাবে। এটা নির্ভর করে একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা। মানুষ চাইলেই সবকিছু হয় না। একমাত্র তিনি যদি চান তাহলে সবকিছুই সম্ভব হয়। আর তিনি খুব হিসেব নিকেশী। তিনি জানেন যে কাকে কোন জিনিসটা দিলে সবথেকে ভালো হবে। সবসময় একটা কথা মনে রাখবে যে রিপিটেশন অফ ওয়ার্ক। তুমি আজকে যার সাথে যেমন ব্যবহার করছো, কালকে ঠিক সেই রকম ব্যবহারটা তুমি তোমার জীবনেও ফেরত পাবে। আজকে তুমি আত্মদাম্ভিকতার কারণে তুমি তোমার করা ভুলগুলোকে বুঝতে পারছো না। কিন্তু তুমি যখন একদিন এই রিপিটেশন অফ ওয়ার্ক এর আওতায় আসবে তখন তুমি তোমার ভুলগুলোকে বুঝতে পারবে। কিন্তু তখন যদিও বা তুমি তোমার ভুলগুলোকে বুঝতে পারবে কিন্তু এই ভুলগুলোকে তুমি রেকটিফাই করতে পারবে না। কারণ রিপিটেশন অফ ওয়ার্ক এমনই একটা সাংঘাতিক জিনিস যেখানে আপনি অন্যদেরকে যতটা পরিমাণে কষ্ট দিয়েছেন, আপনার ব্যবহারে তারা যতটা কষ্ট পেয়েছে ঠিক সেই পরিমাণ কষ্ট আপনি অবশ্যই পাবেন।